যে ব্যক্তি গোপনে পাপ করে, গোপনে পর্নোগ্রাফি দেখে, অশ্লীল ভিডিও দেখে, গোপনে হারাম রিলেশন করে, গোপনে গোপনে সবার থেকে আড়ালে সুদ খায়, ঘুষ খায়, তার লাইফে 4টা আযাব আসে। নাম্বার 1, তার চেহারার যে নূর আছে এই নূরটা দূর হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন প্রিয় ভাইরা, চেহারার নূর হারায় যায়। যে ব্যক্তি গোপনে গুনাহ করে তার চেহারা কোনো নূর থাকে না। আপনি দেখবেন কিছু কিছু মানুষ দেখতে কালো, কিন্তু চেহারা দেখলে মনে হয় নূরে নূরান্বিত উজ্জ্বল চেহারা। সুবহানাল্লাহ পড়ে, কারণ সে গুনাহ করে না। তো চেহারা ধলা না হোক, চেহারা একটা নূর, উজ্জ্বলতা, কিউটনেস, বিউটিনেস আছে না নাই? গুনাহ করে না গোপনে। আর একজন লোক দেখতে অনেক ফর্সা, অনেক সুন্দর চেহারা, কিন্তু এত বেশি গুনাহ করে তার নূরটা দূর হয়ে যায়, জায়েল হয়ে যায়। এটা থাকে না, এটা থাকে না কলিজার টুকরা ভাইয়েরা। এই জন্য গোপনে যে গুনাহ করে তার চেহারার নূর আল্লাহ কেড়ে নেয়। আল্লাহ তুমি আমাদের সবাইকে গোপন গুনার থেকে হেফাজত করো, সকলে পড়ে না আমিন। 2 নাম্বার যে আযাব তার লাইফে আসে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যে গোপনে গুনাহ করে তার ইবাদতে সে কোনো স্বাদ খুঁজে পায় না, কোনো স্বাদ সে খুঁজে পায় না। আপনি দেখবেন a lot of young people, তাদের একটা কমপ্লেইন যে হুজুর নামাজে আমি দাঁড়াই বাট আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ কনসেন্ট্রেশন, কোনো মনোযোগ নাই। আরে যুবক, কেন নাই? আস্ক ইউরসেলফ, কেন নাই? কারণ তুমি গোপনে এমন গুনাহ করো, বাজে ভিডিও দেখো, পর্নোগ্রাফি দেখো, তোমার মনে তো স্বাদ থাকবেই না। মন তো মরে যাবে ভাই, মনটা মরে যাবে। মনে রাখবেন, ইদা কুনতা ফি নি'মাতিন, হাদিস শোনেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো নিয়ামতের ভেতরে আছো, নিয়ামতের মূল্যায়ন করো। যদি তুমি নিয়ামতের মূল্যায়ন না করে গুনাহের দিকে চলে যাও, ফাইন্না যুনুব তাজিলুন নিআম, এই গুনাহ তোমাকে নিয়ামত থেকে বঞ্চিত করে দিবে। তো ইবাদতের স্বাদ থাকা এটা বড় একটা নিয়ামত। তো আপনি যদি গোপনে গুনাহ করতেই থাকেন, সুদ খেতেই থাকেন, জেনা করতেই থাকেন, পর্নোগ্রাফি দেখতেই থাকেন, কোনো মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে জড়িয়েই থাকেন, আপনি সব জায়গায় স্বাদ পেলেও আল্লাহর সামনে দাঁড়ালে আপনি কোনো স্বাদ পাবেন না। মনটা মরে যাবে, মনটা মরে যাবে আপনার। আল্লাহ তাআলা গোপন গুনার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে পড়ুন আমিন। 2 নাম্বার। 3 নাম্বার যেই আযাবটা আসে আমাদের লাইফ, সেটা হচ্ছে মেন্টাল যে পিস, মানসিক যে শান্তি, এটা আমরা হারাই ফেলি। অস্থির অস্থির অস্থির, অলওয়েজ অস্থির। কিরে ভাই এত অস্থির কেন ভাই? ওই যে গুনাহ করছেন, গুনাহের কারণে মনের ভিতরে শান্তি আল্লাহ কেড়ে নিয়েছে, সব শান্তি কেড়ে নিয়েছে। কাফেররা যতই টাকার মালিক হোক না কেন, যত পয়সার মালিক হোক না কেন, কোরআনে আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। কাফেররা শারীরিকভাবে তারা জীবিত থাকতে পারে, মানসিকভাবে, আত্মিকভাবে দে আর লাইক এ ডেড বডি, দে আর লাইক এ ডেড বডি ম্যান। তারা জীবিত শারীরিকভাবে, কিন্তু মনটা মরা, হৃদয়টা মরা। কারণ হচ্ছে তারা এত বেশি পাপ করে, এত বেশি কাজ খারাপ করে যে তাদের মনে কোনো শান্তি থাকতে পারে। গোপনে গুনাহ করবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ যে আযাবটি আসে সেটি হচ্ছে গোপনে গুনাহ করলে রিজিকে বরকত থাকবে না, রিজিকে বরকত থাকবে না। আপনি বলুন যে হুজুর আই এম গভর্নমেন্ট এমপ্লয়ার, আমার বেতন কমপক্ষে 80,000 টাকা, আমিও তো গোপনে গুনাহ করি হুজুর, আমার বেতন 60,000 টাকা, 80,000 টাকা। ভাই মাথায় রাখবেন, রিজিকের বরকত মানে 80,000 টাকা বেতন মানে যে আপনার বরকত আছে তা না। মাঝে মাঝে অনেক লোক দেখবেন লাখ লাখ টাকা বেতন পায়, কিন্তু মাসের 10 দিন যাইতে না যাইতে হাত ফাঁকা। আছে না নাই? হাত ফাঁকা, ল্যাকিং অফ বারাকা। অনেক বেতন আছে, বরকত নাই, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা শোনেন, বড়লোক ঘরের ছেলে, বড়লোক ঘরের মানুষ, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোক, বিশাল বড় প্রাসাদ বাসা, চোখের সামনে গরুর গোস্ত, মুরগির গোস্ত, ছাগলের গোস্ত, খাসির গোস্ত, দুম্বার গোস্ত, কবুতরের গোস্ত। ডাক্তার বলছে যদি বাঁচতে চাস শুধু পান্তা ভাত খাবি, শুধু যাও খাবি, আর কিচ্ছু খাবি না, খাইলে কিন্তু কালকে মরবি। রিজিকে বারাকা নাই, আছে সব, খাইতে পারে না। টাকা আছে বহু, খাইতে পারতেছে না। ল্যাকিং অফ বারাকা। গোপনে গুনাহ করবা, বরকত থাকবে না, রিজিকের কোনো বরকত থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোপনে যে পাপ আমরা করি, আল্লাহ আমাদের সবাইকে গোপন পাপ থেকে হেফাজত করুক, সকলে পড়ুন আমিন। আমি যে কথাগুলো বললাম আপনারা কি মনে করতেছেন, এটা কি অবাস্তব কথা না বাস্তব কথা? কথার সঙ্গে বাস্তবতার মিল আছে না নাই? তাহলে ফ্রি হলে গোপন গুনাহ করবেন না, প্রকাশ্যে গুনাহ করবেন না। জাস্ট ট্রাই টু ওয়ার্শিপ ইউর লর্ড,
রবের ইবাদত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ভেরি গুড।